প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হাইলাকান্দি জেলাকে বঞ্চনা করা হচ্ছে। চাকরির ক্ষেত্রে, সরকারি সব ধরনের সুযোগ সুবিধার ক্ষেত্রে হাইলাকান্দিকে যে কোনো সরকার হোক, প্রত্যেকটা সরকার আমাদের হাইলাকান্দিকে বঞ্চনা করে আসছে। আজকে আপনারা দেখছেন টেট যখন পরীক্ষা হয়েছিল তখন হাইলাকান্দি সেন্টার ছিল না। এর আগেও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর পরীক্ষা হয়েছিল, হাইলাকান্দিতে সেন্টার ছিল না। হাইলাকান্দির ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে গিয়ে শিলচরে গিয়ে পরীক্ষা দিতে হয়। এই বছরও আমরা খবর পেয়েছি যে হাইলাকান্দিতে সেন্টার নেই। থার্ড গ্রেড, ফোর্থ গ্রেডের অনেক ছাত্রছাত্রী অ্যাপ্লাই করেছেন। অনেক বেকার সমস্যা হাইলাকান্দিতে আছে, যার জন্য মানুষ ভাবছে যে পরীক্ষা দিয়ে পাশ করলে হয়তো একটা চাকরি পাবে। তাই হাজার হাজার ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করেছেন। কিন্তু যদি হাইলাকান্দির সেন্টার দেওয়া না হয় তাহলে আজকে মিজোরামের বর্ডার থেকে আরম্ভ করে হাইলাকান্দির পুরা প্রত্যেকটা স্টুডেন্ট গিয়ে শিলচরে পরীক্ষা দিতে হয়। অনেক গরিব ছাত্রছাত্রী আছেন যাদের কোনো পয়সা কড়ি নেই, এখান থেকে গিয়ে ভাড়া দিয়ে যে শিলচরে পরীক্ষা দেবে। এরপর যানজট সমস্যা, আপনারা দেখছেন গত পরীক্ষার সময় যানজট সমস্যার কারণে অনেক ছাত্রছাত্রী পরীক্ষা পাননি, টাইম মতো গিয়ে পৌঁছতে পারেননি। অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক ছাত্রছাত্রী অ্যাক্সিডেন্টে পড়েছেন। যার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে আমাদের এই বছরের যে পরীক্ষা থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডের হবে, যাতে হাইলাকান্দিতে সেন্টার দেওয়া হয়। এই ব্যাপারে আমরা আগামীকালকে থেকে আমরা ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা শাহবাদ বাজারে আমরা অমরণ অনশনের আমরা ডাক দিয়েছি। আগামীকাল 12 ঘটিকার সময়, বেলা 12 ঘটিকার সময় শাহবাদ বাজারে অমরণ অনশন আরম্ভ হবে। আমাদের উদ্দেশ্য থাকবে যে হাইলাকান্দিতে সেন্টার দেওয়ার দাবিতে একটা জনজাগরণ সৃষ্টি করা, জনপ্রতিনিধিদের চাপ সৃষ্টি করে। আমাদের যারা জনপ্রতিনিধি আছেন সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমাদের সাংসদ কৃপানাথ মালা মহাশয় আছেন, উনি বুডোর সময় এসে বলেছিলেন যে হাইলাকান্দির ছাত্রছাত্রীকে ন্যায় দেওয়া হবে। বিজেপির যারা কর্মকর্তারা এসেছিলেন এখানে ভোট প্রচারের জন্য, ওনারাও কথা দিয়েছিলেন যে হাইলাকান্দির ছাত্রছাত্রীদেরকে ন্যায় দেওয়া হবে। মানুষ বাষ্কবরে ভোট দিয়েছে। আমাদের কৃপানাথ মালা মহাশয় এমপি হয়েছেন, কিন্তু উনিও টু শব্দ করেননি যে হাইলাকান্দির সেন্টার নিয়ে। আমরা দেখেছি এবছর করিমগঞ্জে সেন্টার দেওয়া হয়েছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু হাইলাকান্দিকে এখানে বঞ্চনা করা হচ্ছে। তাই জনপ্রতিনিধিদের চাপ সৃষ্টি করা, আসাম সরকারের উপর চাপ সৃষ্টি করার দাবি জন্য হাইলাকান্দিতে জনজাগরণ সৃষ্টি করার উদ্দেশ্যে আগামীকালকেতে একদিকে শাহবাদ বাজারে অনশন হবে, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে আমরা সার্কুল অফিসের মাধ্যমে মন্ডাম দেওয়া হবে, বিভিন্ন জায়গায় আন্দোলন করা হবে, রোড ব্লক করা হবে। মানে সর্বাবস্থায় হাইলাকান্দিতে আমার সেন্টার লাগবে। কেন হাইলাকান্দিকে বঞ্চনা করা হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বারবার এসেছিলেন ভোট প্রচারের সময়, আমাদের গার্জিয়ান মিনিস্টার মহোদয় এসেছিলেন। সবারই একটা দাবি ছিল যে হাইলাকান্দিতে সেন্টার দেওয়ার জন্য, কিন্তু এরপর হাইলাকান্দিকে বঞ্চনা করা হচ্ছে। এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না। হাইলাকান্দিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে, যার জন্য আমরা অমরণ অনশনকে আমরা নিয়েছি। যতক্ষণ পর্যন্ত সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে গ্রিন সিগন্যাল আসবে না যে হাইলাকান্দিতে সেন্টার দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত অমরণ অনশন শাহবাদ বাজারে চলবে। এবং এই অনশন কর্মসূচিকে সফল করে তুলতে হাইলাকান্দি জেলার প্রত্যেক ছাত্রছাত্রীকে আমরা আহ্বান করছি যে হাইলাকান্দির স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে, বেকার সমস্যা সমাধানের স্বার্থে এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য প্রত্যেক রাজনৈতিক দলকে আমরা আহ্বান করেছি এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। প্রত্যেকটা অরাজনৈতিক দলকে আমরা আহ্বান করেছি যে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই। যারা বুদ্ধিজীবীরা আছেন, আমরা দেখি প্রায় সময় হাইলাকান্দি অনেক বুদ্ধিজীবীর আবির্ভাব হয়, ওনাদেরকে আমরা আহ্বান করছি যে বুদ্ধিজীবীরা যারা আছেন, নাগরিকরা যারা আছেন, সবাই যাতে এই আন্দোলনে সামিল হয়। যদি এই আন্দোলনে যদি সামিল না হতে পারেন তাহলে পৃথকে পৃথকে আপনারা মেমোরান্ডাম দেন, আন্দোলনে পৃথকে পৃথকে আন্দোলন করেন, কোনো অসুবিধা নাই। শুধু আমাদের একটাই দাবি যে হাইলাকান্দিতে আমাদের সেন্টার লাগবে।